বাংলাদেশে দুইজন গুরুত্বপূর্ণ আফসারি রয়েছেন। একজন হলেন মালেক আফসারি, আরেকজন হলেন রফিকুল ইসলাম আফসারি। একজন ওয়াজের মাঠে দুর্দান্ত জনপ্রিয়, আর আরেকজন সিনেমার জগতের জনপ্রিয়। দুইজন দুই মেরুর মানুষ। একজন সিনেমা বানান, আরেকজন হেদায়েতের ওয়াজ করেন। যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা সিনেমার দৃষ্টিকোণ থেকে দুইজনে মুখোমুখি, এই ক্ষেত্রে দুইজনের মতামত একই মতামতে তারা তাদের বক্তব্য থ্রো করছেন। দুজনেই ইউটিউবে যথেষ্ট জনপ্রিয়, ইউটিউবের বাইরেও যথেষ্ট জনপ্রিয়। আব্দুল মালেক তার নামের শেষে তিনি মায়ের নাম লাগিয়েছেন। সবাই কিন্তু নিজের নামের শেষে বাবার নাম লাগায়, বংশের নাম লাগায়। আর এই আব্দুল মালেক, মায়ের নাম ছিল আফসারি বেগম, তার নামের সাথে আফসারি লাগিয়ে মালেক আফসারি হয়েছেন। আর রফিকুল ইসলাম আফসারি তার পিতার নাম লাগিয়ে হয়েছেন আফসারি। দুই আফসারি নিয়ে আমরা কথা বলবো, দুই আফসারির ঐক্যমত নিয়ে কথা বলবো, একই রকম মতামত নিয়ে কথা বলবো। আজকে প্রথমে আমরা কার কথা বলবো? রফিকুল ইসলাম বা রফিকুল ইসলাম আফসারির কথা বলি। ওয়াজের ময়দানে দুর্দান্ত ওয়াজ করে শহরের গ্রামের আধুনিক মনা ছেলেদেরকে ইসলামের দিকে ইনভাইট করার ক্ষেত্রে রফিকুল ইসলাম আফসারির তুলনা মেলা ভার, জুড়ি মেলা ভার। কোরআনের অসাধারণ ব্যাখ্যা এবং সবসময় সত্যের কাছাকাছি অবস্থান করা, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখা, যেমন খালে ফি সাবিলিল্লাহ অনেকগুলো মাছ ছেড়ে দেওয়া, গাছ লাগানো, মানুষের সাথে মেশা, মানুষকে মাতিয়ে রাখা। সমাজের সব মানুষ কিন্তু এক ধরনের না, এক এক ধরনের মানুষকে এক একভাবে ইসলামের দিকে আহ্বান করতে হয়। প্রথমে বলি কিভাবে তিনি ডক্টর ইউনূসকে সমর্থন দিচ্ছেন, তারপরে তার সামাজিক কর্মকাণ্ডের কথা কিছুটা বলা যাবে সময় পেলে। এই রফিকুল ইসলাম আফসারি প্রথম অ্যাটিকেটলি এবং খুব স্ট্রংলি দাবি তোলেন কোনো ভোটের দরকার নাই, ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুক। যারা নির্বাচন করে তারা আসলে দেশের ভালো চায় না। এই বক্তব্যটি অনেকেই হয়তো দিয়েছেন, কিন্তু রফিকুল ইসলাম আফসারির মুখে এই বক্তব্যটি দেওয়ার পর সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যায়। এটি নিয়ে, এই রফিকুল ইসলামকে নিয়েও আরও হাজার শত কন্টেন্ট তৈরি হয়েছে। আপনার কনক সারোয়ারের মতন, ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে আলোচনা করেছেন, জাহিদ আলোচনা করেছেন, কথা কামাল, এই যে ভালো হবে না মাসুদ কামাল অপদার্থ, সেও আলোচনা করেছে, মানে রফিকুল ইসলামের নিন্দা করেছে। কিন্তু রফিকুল ইসলামের প্রশংসা করেছে কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, সবাই। এর কারণ হলো রফিকুল ইসলাম আফসারি মূলত মানুষের হৃদয়ের কথাটি বলেছেন এবং যে কারণে মানুষ লুফে নিয়েছে। তারও কিছুদিন আগে তিনি চমৎকার একটি ইভেন্ট করেছিলেন, সেটা নিয়ে আমার একটি পর্ব করার ইচ্ছা আছে। সেটি হলো রুমিন ফারহানার জন্য তিনি ওয়াজের ময়দানে দোয়া করেছেন, রুমিন ফারহানার যেন দ্রুত বিয়ে হয়ে যায়। তার নামের প্রশংসা করেছেন এবং ইনডিরেক্টলি তার সৌন্দর্যেরও প্রশংসা করেছেন, এবং সেই ওয়াজটিও যথেষ্ট ভাইরাল হয়েছে, মানুষের মনে হাস্যরসের সৃষ্টি করেছে। এভাবেই তিনি ডক্টর ইউনূস আজীবন ক্ষমতায় থাকুক, যতদিন বাঁচে ক্ষমতায় থাকুক, এই বক্তব্য দিয়ে তিনি যথেষ্ট ভাইরাল হয়েছেন, জনপ্রিয়তা অর্জন করেছেন, এ কথাটি বলা যাবে। কিছু লোক তার সমালোচনা করেনি তা কিন্তু নয়, কিছু লোক তার সমালোচনা করেছে, যারা চায় না ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, যারা নিজের অজান্তেই কিছুটা ভারতপন্থী আওয়ামী লীগ করে অথবা বিএনপির নির্বাচনী ভাইরাসে আক্রান্ত, তারাই রফিকুল ইসলাম আফসারির কিছুটা সমালোচনা করেছেন। আবার মালেক আফসারির কথা বলি। মালেক আফসারির প্রতিটি কন্টেন্ট মূলত এখন আশ্চর্যজনকভাবে ইসলাম ওরিয়েন্টেড, অথচ এই মালেক আফসারি বোমা হামলার মতো সিনেমা করেছেন, যেই সিনেমা সম্পূর্ণ ইসলামপন্থীদের বিরুদ্ধে যায়। মানে তার সেই সিনেমাটা দেখলে মনে হবে যে হয়তোবা এমন হতে পারে আওয়ামী লীগ সরকার তাকে দিয়ে জোর করে এই সিনেমাটি করিয়েছে, সেরকম হতে পারে। মালেক আফসারি কিন্তু একজন সেই লেভেলের ট্যালেন্ট। তার পড়াশোনার কথা বলছি না, তার সিনেমার লেভেলে তিনি অসাধারণ ট্যালেন্ট। তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি নকল সিনেমা করেন। আসলে বাংলাদেশের উপযোগী সিনেমা করাটাই বড় কথা, নকল সিনেমা তার সিনেমাগুলো সব ব্লকবাস্টার, 2-1টা বাদ দিলে সবই হিট আর তুমুল জনপ্রিয়। এত জনপ্রিয় কোনো পরিচালক হতে পারে, এটা বিস্ময়কর।
ক্যামেরার পিছনের লোক নিয়ে এত আলোচনা হয় সিনেমার বাইরে, এটা খুবই আশ্চর্যজনক বিষয়। আপনারা জানেন ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য মালেক আফসারির প্রশংসা করে অনেক শেয়ার, অনেক ভিডিও বা কন্টেন্ট শেয়ার করেন, তারা মালেক আফসারির কন্টেন্ট শেয়ার করেন। এই মালেক আফসারি সম্প্রতি ইসলামের পক্ষে, যদিও আগে অনেক সিনেমা টিনেমা বানিয়েছেন বিভিন্ন কারণে, বিভিন্নভাবে, বিভিন্ন রিজন থাকতে পারে, কিন্তু বর্তমানে তিনি যে দারুণ সব আলোচনা করছেন, বিশেষ করে সবগুলো আলোচনাই দেশপ্রেম লব্ধ, ডক্টর ইউনূসের আলোচনার পক্ষে যায়, পিনাকি ভট্টাচার্যের পক্ষে যায়, ইলিয়াস হোসেনের পক্ষে যায়। এটা একটা সাহসের বিষয়। তিনি নিজের স্বার্থ উদ্ধার করতে হবে এমন কথা বলেন না, নিজের স্বার্থের জন্য কোনো কাজ করেন না, এটা আমার কাছে প্রতীয়মান হয়। মালেক আফসারিও ইসলামের পক্ষে কন্টেন্টগুলো তৈরি করেন, তার কন্টেন্টগুলো কোনোভাবেই ইসলামের বিরুদ্ধে যাচ্ছে না, এটা আমার কাছে খুবই আনন্দ লাগে, ভালো লাগে। এই দুই আফসারির মধ্যে এই যে মিল পেলাম, এটা আপনাদের কেমন লাগলো? এই মধ্যে রফিকুল ইসলাম আফসারির ব্যাপারে কিছু কথা বলে আসি। সেটি হলো, এই যে বলেছিলাম সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে, কিছু মানুষ গান ভালোবাসে, হ্যাঁ, কিছু মানুষ লিখতে ভালোবাসে, কিছু মানুষ ছবি আঁকতে ভালোবাসে, কিছু মানুষ গাছ লাগাতে ভালোবাসে, কিছু মানুষ বাগান করতে ভালোবাসে, আবার কিছু মানুষ পর্যটক হতে ভালোবাসে, ট্যুরিস্ট, ঘুরে বেড়াতে ভালোবাসে, দেশে বিদেশে ঘুরে বেড়াবে। এখন কথা হলো, এই সব মানুষকে যদি আপনি এক জিনিসটি দিয়ে আগ্রহ করতে চান, তাহলে কি তারা আগ্রহী হবে? হবে না। যার যে শখ, যার যেদিকে মোটিভ, সেই দিকে সেইভাবে আপনি তাকে ইনভাইট করতে হবে। ঠিক রফিকুল ইসলাম মাদানী যে মানুষগুলোর কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো খুব কঠিন, সেই মানুষগুলোর কাছে হাস্যরস্য, জোক, কৌতুক এবং আনন্দ দিয়ে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেন। এইভাবে ইসলামের দাওয়াত পৌঁছানো মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম। এভাবে মানুষ নিজের ট্রেন্ডকে তৈরি করতে চায় না। কারণ কি? তারা নিজের ঝুঁকি মনে করে, ক্যারিয়ার ঝুঁকি যুক্ত হয়ে যেতে পারে, মানুষ ইনভাইট নাও করতে পারে। এই ধরনের রিস্ক থেকে পয়সা ইনকাম বন্ধ হয়ে যাবে, এই ধরনের রিস্ক থেকেই মানুষ এই ধরনের দাওয়াতে যায় না, করতে চায় না। কিন্তু রফিকুল ইসলাম আফসারি ঝুঁকি নিয়ে এইভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তার ক্যারিয়ার কিন্তু বন্ধ হয়ে যেতে পারত, আল্লাহর রহমত তাকে মানুষ গ্রহণ করে ফেলেছে তার জ্ঞানের কারণে। তার অগাধ জ্ঞান রয়েছে, কোরআন হাদিসের পাণ্ডিত্য রয়েছে। কিন্তু অনেকে মনে করে তিনি ইসলামকে হাস্যরস্যে রূপান্তরিত করেছেন। না, তিনি হাস্যরস্যে রূপান্তর করেননি। ইসলাম যে গোমরাহি, মুখ গোমরা করে, আমি ওই গোমরাহির কথা বলছি না, মুখ গোমরা করে, মুখ রাগ করে মৌড়ি ধর্ম না। ইসলামের মধ্যেও হাস্যরস্যের অবস্থান আছে, কৌতুকের অবস্থান আছে, হালালভাবে ভোগবিলাসের অবস্থান আছে, রোমান্সের অবস্থান আছে হালালভাবে, সেটা প্রেম না, বিয়ের পরে। সেই জিনিসগুলো তুলে ধরা, প্রেজেন্ট করা রফিকুল ইসলাম আফসারির জ্ঞানের বহিঃপ্রকাশ। এই কারণে আজকে দুই আফসারিকে নিয়ে লিখলাম। এই দুই আফসারির একইভাবে মিলে যাওয়া আপনাদের কেমন লাগে? মালেক আফসারির কন্টেন্টগুলো এখন কিন্তু ইসলামের পক্ষে যাচ্ছে, তাদের মিলে যাওয়া, একই রকম কন্টেন্ট হওয়া, আপনাদের ভালো লাগা কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।